টুকু বাবা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই অ্যাম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজ সকালবেলা ঘুম ভাঙিয়ে বাইরের দিকটা একটু বেরিয়ে হাঁটছিলাম। অবশ্য তখন ব্রাশ করছিলাম, আবার ভাবলাম একটু হাঁটাহাঁটিও করে নিই। তো যাই হোক, বাইরের দিকটা বেরিয়ে এত সুন্দর লাগছিল না, রোদ্দুর এত ঝলমল করছিল। বেশ কয়েকদিন হলো তো রোদ্দুর ঠিকঠাকভাবে উঠছেই না, আর মাঝে মধ্যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো কখনো গরম কখনো ঠান্ডা, এরকম ওয়েদার একদম বিচ্ছিরি যাকে বলে। সেই জন্য এই বৃষ্টি হচ্ছিলো বলে আমার বেশ খানিকটা জামা কাপড় কাচার জমে গেছিলো। ভেবেছিলাম রুদ্রিকের বাবার ছুটির দিনে পরিষ্কার করব। তো আজকে তোর বাবার ছুটি, আজ শনিবার, 4th স্যাটারডে, আর তার মধ্যে রোদ্দুরটাও দেখলাম বেশ দারুণ উঠেছে। আজকে বেশ খানিকটা জামা কাপড় কাচতে হবে। রৌদ্রটা ঠিকঠাকভাবে উঠছিল না বলে বেশ অনেকটাই জামা কাপড় জমে গেছে। তো আজকে সবটাই কেচে কুচে কাজটা একটু হালকা করে রাখবো। আর রাত্রেবেলা অল্প একটু চিয়া সিডস, অল্প বলতে ওই 1 চামচ চিয়া সিড আর কয়েকটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ফ্রেশ হয়ে বসে বসে খাচ্ছি। আর রুদ্রিকের বাবা বলল যে বাবুন ঘুম থেকে উঠলে তুমি আর বাবুন একটু বেরোবো। ওর বাবা একাই যেত, যেহেতু আজকে শনিবার, ওর বাবা বড় বাবার পুজো দেয়। বললো চলো 3 জনে একটু বেরিয়ে ঘুরে আসি, আর একটু বাজারও করে আসবো। তো যাওয়ার আগে এখানে 1 কাপ চাল ভিজিয়ে যাচ্ছি রুদ্রিকে পাওয়ার জন্য। আমি আজকে আর ভাত খাবো না। এই ছোটো স্টিলের হাঁড়িটায় ওই মোটামুটি 800 চাল ধরে, আর এই 1 কাপ চাল নিলে বাপ বেটা দুজনের একবেলা মোটামুটি হয়েই যায়। ব্যাস, চালটা একটু ভিজিয়ে রাখলাম, ভাতটা বসানোর আগে আবার দুবার ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আমি এদিকে রেডি হয়ে গেছি, আর ও দেখি রুদ্রিকেও তাকাও আমার খাইয়ে দিকে। দিয়েছি। ওইদিকেও বাবাকে রেডি দারুণ করে দিলে লাগছে। এবার 3 জনে একসাথে বেরিয়ে পড়বো। আজকে আর বাইক নিয়ে যাব না, হাঁটতে হাঁটতেই চলে যাব। বাজারটা ওই হাঁটা পথে 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটও হয়তো না। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম, আগে বড় বাবার পুজো দেবো, তারপরে ওইদিকে বাজারঘাটের দিকে যাব। আমার অবশ্য এখনও স্নান হয়নি, সেই জন্য আমি আর পুজোটা দিলাম না, ওর বাবাই দিয়ে দিক। ওর বাবা অবশ্য প্রতি শনিবার করেই বড় বাবার মন্দিরে পুজো দেয়। তারপর এখান থেকে চলে যাব সোজা বাজার করতে। তারপর বাজারটা বেশ স্টেশনের পাশেই ছিল, আর স্টেশনে ট্রেন দেখে রুদ্রিকের দামে বাবা আমি ট্রেনে উঠবো। না পেরে আবার ট্রেনে উঠলাম ওকে নিয়ে। ওই একটু ট্রেনের ভিতরটা ঘুরিয়ে নিয়ে নেমে আসলাম, ব্যাস তাতেই ছানা আমার বেশ খুশি। তারপর দুটো জবা ফুলের মালা নিয়ে নিলাম। আমার ঘরে যেহেতু দুটো মা তারার ফটো আছে, সেই জন্য ফটো দুটোতে দুটো মালা লাগিয়ে দেবো। ওই বাবুন কই? টুকু টুকু। বাবুন কই, বাবুন কই? টুকু টুকু। টুকি, এই দেখেছি টুকি, এই টুকি, এই। তারপর ওই বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম একটা রঙের দোকানে, ওই কয়েক রকমের আবির নেবো আর রুদ্রিকের জন্য একটা ফিচকারি। তো ফিচকারি কিনতে গিয়ে চোখে পড়লো এই মুখোশগুলো, কি বিকট দেখুন মুখোশগুলো, আমার তো দেখেই ভয় লাগছিল। আর এই কঙ্কাল মুখোশটা দেখুন, ওটা তো আরও বিকট। তো রুদ্রিকের বেশ পছন্দই হয়েছে, ওর দামে একটা মুখোশ নেব। তো সেই জন্য ওর বাবা ওকে একটা মুখোশ কিনে দিল আর একটা ফিচকারি। আমাদের সময় কিন্তু এত রকমের ফিচকারি পাওয়া যেত না, এই যে বালতিটার মধ্যে আছে কাঠি মতো লম্বা, ওগুলোই পাওয়া যেত। তারপর ওই যে রঙের দোকানে বেশ অনেকটাই সময় চলে গেছিলো, কোন কালারটা নেব না নেব সেইটা ডিসাইড করতে করতে। বাড়ি ফিরে দেখি 12টা 5। সেই জন্য কোন দিকে যাব, জামা কাপড়টাও ভিজিয়ে গেছিলাম ওই যে কাচবো বললাম না, সেই জন্য। আর তার মধ্যে আমার স্নান হয়নি, রুদ্রিকেরও স্নান হয়নি।
কোনো রকমে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর এই যে একটু আলু উচ্ছে ভাজা আর বাজার থেকে আসার সময় একটা এঁচোড় এনেছিলাম, সেটাকে একটু দুধ দিয়ে নিরামিষভাবে এঁচোড় রান্না করেছিলাম। তো রুদ্রিকে ওইদিকে স্নান দিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। এবার আমি আর রুদ্রিকের বাবা খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা।